গ্রামবাসীদের মন বুঝতে সন্দেশখালীতে তৃণমূলের ৩ মন্ত্রী এই মুহূর্তে বক্তব্য রাখছেন মন্ত্রী সুজিত বসু। দলের পক্ষ থেকে সেই টাকা আমরা নিজেরা চাঁদা তুলে সেই টাকা মানুষকে ফেরত দিই। সেটা পার্থভূমি বলবেন স্যার হিন্দি में পার্থদা প্রশ্ন আছে, আপনারা কি মনে করেন যে শিবু হাজরা সে প্রকৃত দোষী? দল কি মনে করছে? একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস বলেছেন যে দলের যে তদন্ত সেটা এখনো শেষ হয়নি। অতএব যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলাটা স্বাভাবিকভাবেই কাম্য নয় কিংবা উচিত। উত্তমের ব্যাপারে যখন আমরা কনফার্ম হয়েছি আমরা 1 মিনিটও সিদ্ধান্ত নিতে দেরি করি। পার্থ চট্টোপাধ্যায় এত বড় মন্ত্রী, দল যখন বুঝেছে যে মানুষের সাথে যাওয়া উচিত, দল এক ফোঁটা সিদ্ধান্ত নিতে দেরি করে। এটা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি নয়। যে সারদায় নাম আছে আসামের মুখ্যমন্ত্রী হয়ে গেল, যার বিরুদ্ধে বলা হলো যে মহারাষ্ট্রের সবচেয়ে বড় দুর্নীতির নায়ক, পরের দিন বিজেপিতে যোগদান করার পরেই তিনি উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন। যাকে টিভির পর্দায় টাকা দিতে দেওয়া গেল তিনি বিরোধী দলনেতা হয়ে গেলেন। এটা তো ভারতীয় জনতা পার্টি নয়। এখানে যে অপরাধ করবে, অন্যায় করবে, তৃণমূল কংগ্রেসে তার কোনো জায়গা নেই। দল তার বিরুদ্ধে ব্যবস্থা। দলের কর্মীদের সাথে কথা বললেন, উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ পেয়েছেন? দলের যেটা আভ্যন্তরীণ তদন্ত চলছে তার পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে, উত্তমকে সাসপেন্ড করা হয়েছে। আর শিবুর ব্যাপারে এখনো যেহেতু তদন্ত শেষ হয়নি, আলোচনা চলছে, লোকের সাথে কথাবার্তা চলছে, অতএব সেটা সীমায় করবে। তৃণমূল কংগ্রেসে তার কোনো জায়গা নেই। দল তার বিরুদ্ধে ব্যবস্থা। দলের কর্মীদের সাথে কথা বললেন, উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ পেয়েছেন? দলের যেটা আভ্যন্তরীণ তদন্ত চলছে তার পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে, উত্তমকে সাসপেন্ড করা হয়েছে। আর শিবুর ব্যাপারে এখনো যেহেতু তদন্ত শেষ হয়নি, আলোচনা চলছে, লোকের সাথে কথাবার্তা চলছে, অতএব সেটা শেষ হওয়ার আগে কিন্তু বলা পারছে না। কিন্তু ওনার কাছ থেকে তো অনেকে টাকা পান। আমি বললাম তো তদন্ত চলছে। আপনি বলছেন টাকা পান, আপনি প্রমাণ নেই। আপনি তো মুখে বললেই হবে না টাকা পান। আমরা তো দেখছি টিভির পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভির পর্দায় নাটক করা হচ্ছে। ওই অভিযোগ একটাও সত্যি? একজন মা বোনকে সে দাঁড়িয়ে বলুক না সন্দেশখালী যে তাদের উপর কোনো অত্যাচার হয়েছে। তারা ভয় পাচ্ছে। ওগুলো তো বলবো বাজে কথা, এগুলো এবিপি আনন্দের কথা। ভয় পাচ্ছে, যদি ভয় পেত আমরা মনে করি যার যার জমি শেষে চাষ করে, জমি যার মালিক সে। আরে সেটা প্রশাসন চালাবে, বিডিও চালাবে, আমরা চালাবো কেন? দল চালায় নাকি? এটা প্রশাসন চালাবে। কিন্তু আমার এখানে একটা চিন্তা আছে, কেউ যদি ওখানে লিখে আসে যে রাজ্যপালের মস্তিষ্কের সমস্যা আছে, তখন ওই সমস্যার সমাধান উনি কি করে করবেন? আমি কোথায় আমি তার মানে ক্লিন চিট দেওয়া যায়? তার মানে কি ক্লিন চিট দেওয়া? আমি বললাম আপনার সন্দেশখালীতে কোনো ইনফ্লুয়েন্স নেই। আপনি কোথায় মার্ডার করে বসে আছেন কিংবা কোথায় চুরি করেছেন আমি জানবো কি করে? আরে আমরা আমাদের অনেককে জোর স্লোগান শুনতে হয়। বিজেপি, সিপিএম, কংগ্রেস যৌথভাবে ওরা ভাবছে এটা করে ন্যালাইন করবে। তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে কেউ যদি সত্যি চোর হয় তৃণমূল কংগ্রেসের তার জায়গা নেই। জিরো টলারেন্স। আমাদের প্রধান সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির প্রধান সেনাপতি, তিনি তাৎক্ষণিক ভাষায় এটা ঘোষণা করেন।